বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ও ১৪ দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার বিকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। রাশেদ খান বলেন, খুনি হাসিনা ও তার দলকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। শুধু আওয়ামী লীগই নয়, ফ্যাসিস্ট হাসিনার আশীর্বাদ পুষ্ট ১৪ দলের কোনো নেতাকর্মীকে ডামি মামি ও স্বতন্ত্র পদে নির্বাচন করতে দেয়া হবে না। খুনি হাসিনাকে গণহত্যা ও গণতন্ত্র হত্যার দায়ে ভারত থেকে ফিরিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর সরকার যদি হাসিনার দলের সঙ্গে সমঝোতা করে তাদের নির্বাচনের মাঠে নামায়, তবে সরকারের বিরুদ্ধেও মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা পড়েন না। শেখ হাসিনার ফাঁদে পড়লে, রাস্তায় নামলে কারোর কিন্তু রক্ষা হবে না। পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, আপনাদেরকে গ্রেপ্তার করবে। সুতরাং হাসিনার ভালোবাসায় আর সিক্ত হয়েন না। হাসিনা আপনাদেরকে ভালোবাসে না। আপনাদেরকে ভালোবাসলে হাসিনা পালাতো না। সুতরাং তার প্রতি কিসের মমতা, কিসের ভালোবাসা? আওয়ামী লীগ ছাড়েন, আওয়ামী লীগ ছেড়ে দেন। আওয়ামী লীগ একটি খুনি দল, একটি মাফিয়া দল। এই নামটি এখন পচে গিয়েছে। এই নামটি ব্যবহার করে আর কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। এই ঝিনাইদহে নাকি গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিবে। আমি স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগের কোন নেতা আগামীতে ডামি মামি স্বতন্ত্র কোন নামে ঝিনাইদহে ইলেকশন করতে পারবে না। সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ ডামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। বিচারের আগে আওয়ামী লীগের নেতাদেরকে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি সরকার বলে সুযোগ দিবে, আমরা ১ লাখ নেতাকর্মীকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ ওই নির্বাচন কমিশন প্রয়োজনে ঘেরাও করবে। ফাজলামি মানবো? ২০০০ মানুষ শহীদ হয়েছে, আর বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আনবেন, সব মাফ করে দিবেন। আমরা কি ধুনছা? আমরা কি আঙ্গুল চুষবো? মোটেও না। আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী, জাতীয় পার্টির সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চায়, তাদেরকে আমি আহ্বান করব, নতুন একটি দল খোলেন, নতুন একটি দলের ঘোষণা দেন, সেই দলের নিবন্ধন নেন, এরপরে আপনার ইলেকশন করেন। আমাদের কোনো বাধা নাই, আপত্তি নয়। কিন্তু যারা 14 সালে দামি ইলেকশন করেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, 18 সালে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, দামি ইলেকশন করেছে, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে প্রতারণা করেছে, 24 সালে যারা স্বতন্ত্র ডামি মামি নামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে, ওই স্বতন্ত্র ডামি মামি আওয়ামী লীগ কোন লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারকে বলবো, আওয়ামী লীগের দুর্নীতিবাজদেরকে ধরছেন না কেন? শেখ হাসিনার কত দুর্নীতি, শেখ হাসিনার ছেলের দুর্নীতি, বোনের দুর্নীতি, 14 গোষ্ঠীর দুর্নীতি, এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকেও ধরেন না কেন? মীমাংসা করেছেন? সব মিটমাট হয়ে গেছে। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে কোনো বোঝাপড়া সরকারের হলে সেটি আমরা মানব না। শেখ হাসিনাকে বাংলার মাটিতে, বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাফ করবে না। মাফ করবে? মাফ করবে না। এবং আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে অবশ্যই গণহত্যার দায়ে এবং একই সাথে বাংলাদেশের গণহত্যা এবং একই সাথে গণতন্ত্র ধ্বংসের দায়ে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দায়ে, বাংলাদেশের জনগণকে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করার দায়ে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।